হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা ঘটনা বলা ভুল, সেটা এখনো চলছে। ইতিহাসে ঘটে যায়নি, সেটা বর্তমানে ঘটছে। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে সব দানব নরক থেকে উঠে আসে না? কিছু দানব জন্মায় যুদ্ধক্ষেত্র থেকে, ওয়ারফিল্ড থেকে। আবার কিছু দানব জন্মায় মানুষের যন্ত্রণার ভেতর থেকে। আর কিছু দানব এমন হয় যারা আটকে থাকে দেওয়ালের মধ্যে। আজ আমরা যাব রাশিয়ায়, যেখানে হঠাৎ করে বেড়ে গেছে এক্সরসিজম। কিন্তু প্রশ্নটা হলো, এগুলো কি সত্যি ভূতের কাহিনী, নাকি মানুষের ভাঙা মানসিকতার প্রতিচ্ছবি? রাশিয়ার এক্সরসিজম সার্চ শুরু হচ্ছে। 2026 সালে রাশিয়াতে একটা অদ্ভুত ঘটনা দেখা গেছে। ইভেন সেই ঘটনা এখনো চলছে। মানুষ দাবি করছে তারা নাকি বা তাদের নাকি ভূতে ধরেছে, কিন্তু সিনেমার মতো নয়। কেউ মাথা ঘোরাচ্ছে না, কেউ ল্যাটিন ভাষায় চিৎকার করছে না, বরং অকারণ দুশ্চিন্তা, আতঙ্ক, বিষণ্ণতা, আচরণে হঠাৎ পরিবর্তন, ঘুমের সমস্যা। মনোবিদরা বলছেন এগুলো যুদ্ধজনিত মানসিক চাপ, কিন্তু অনেক মানুষ বলছে না, এটা শয়তানের কাজ। রাশিয়া বহু বছর ধরে যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামাজিক অস্থিরতার মধ্যে আছে। যখন দীর্ঘদিন ধরে কষ্টের শেষ দেখা যায় না, মানুষ ব্যাখ্যা খোঁজে। আমি অসুস্থ, এটা মানা কঠিন। আমার ওপর অশুভ শক্তি কাজ করেছে, এটা মানা মনে করাটা খুবই সহজ। কারণ অসুস্থতা লজ্জার, কিন্তু শয়তানের আক্রমণ তোমাকে ভিকটিম বানায়। আর ভিকটিমকে বাঁচানো যায়। রাশিয়ান অর্থোডক্স চার্চের কিছু পুরোহিত এখন প্রকাশ্যে এক্সরসিজম করছেন। ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ কাঁপছে, কাঁদছে, পড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভয়কে আরও ছড়িয়ে দিচ্ছে। একটা এক্সরসিজম ইকোনমি তৈরি হচ্ছে। বিশেষ প্রার্থনা, দান, তীর্থযাত্রা, ব্যক্তিগত রিচুয়াল। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি দানব তাড়ানো, বা এর মাধ্যমে কি দানব তাড়ানো যায়, তাড়াচ্ছে, নাকি মানুষের ভিতরের যুদ্ধকে অন্য নামে ডাকা হচ্ছে? কোনটা? মনোরোগ বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি ট্রমাকে ভূতে ধরা বলা হয় তাহলে সঠিক চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এটাও সত্য, এই রিচুয়ালগুলো মানুষকে একটা জিনিস দেয়, অর্থ, ভরসা, সুরক্ষার অনুভূতি। হয়তো দানবটা অদৃশ্য কিছু নয়, হয়তো সেটা শুধুই ভয়, অনিশ্চয়তা, যুদ্ধের ক্লান্তি। তবুও যারা বিশ্বাস করছে এই এক্সরসিজম রিচুয়ালে, তাদের কথা অনুযায়ী এই সবই শয়তানের কাজ। এগুলো কোনোটাই তাদের ইচ্ছা মতন হচ্ছে না, সব করছে শয়তান নিজে। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন
এটা এক ধরনের ট্রমা রেসপন্স, ট্রমা ফেজ। মানুষ যখন নিজেকে মেনে নিতে পারে না যে সে অসুস্থ, তখন নানা প্রকারের অজুহাত খোঁজে, তার মধ্যে এটাও একটা। তো এটাই ছিল রাশিয়ান এক্সরসিজম সার্চ, যেটা কারেন্টলি এখনো চলছে। এখনো এর কেস ভাইরাল হচ্ছে, ফুটেজ দেখা যাচ্ছে, অনেক ভিডিওস ভাইরাল হয়েছে, অনেক আছে। আপনারা চাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার পেয়ে যাবেন। আমিও দেখেছি, আমারও দেখে ঠিক একই কথা লাগলো যে এটা হয়তো সত্যি নয়, একটা টাইপ অফ ট্রমা রেসপন্সই বলা যেতে পারে। অন্তত আমার ভিডিওগুলো দেখে তাই লাগলো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এক্সরসিজম আদতে কেমন হয়, আর ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেরকম নয়। তো যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস, নতুন নতুন গল্প। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।